নেম ডক মাই, এটা হোয়াইট হয়ে যাবে। বিশ্বের সবথেকে দামি আম মিয়াজাকি। 2019 সালে আন্তর্জাতিক হর্টিকালচার ফেস্টিভ্যালে 1 কেজি মিয়াজাকি আমের দাম উঠেছিল 2,75,000 টাকা। গত 2 বছর ধরে জাপানের এই আম এখন পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলের রুক্ষ মাটিতে। মিয়াজাকি ছাড়া ফ্লোরিডার ব্ল্যাক ম্যাঙ্গো, হোয়াইট হিমালয়ান মালবেরি, রেড ডেকা সহ একাধিক বিদেশি ফলের চাষ হচ্ছে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মলানদিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে। এর মধ্যে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদারের মাধ্যমে লোহাগুড়ি গ্রামের মিয়াজাকি আম পৌঁছে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে। রুক্ষ কাকুরে মাটিতে মিয়াজাকি আম চাষ করে অসাধ্য সাধন করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক তথা দুর্গাপুরের বাসিন্দা অনিরুদ্ধ রায়চৌধুরী। রাজ্য সরকারের প্রাণী বিকাশ দপ্তরে ইউনিট ইনচার্জ পদে কর্মরত ছিলেন অনিরুদ্ধ। প্রাণী বিকাশ দপ্তরে কাজ করলেও অনিরুদ্ধ ছিলেন সংস্থার এগ্রিকালচার বিভাগে। পড়াশোনা করেছেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে। সে সূত্রে কৃষিকাজের সঙ্গে নিবিড় যোগাযোগ অনিরুদ্ধ বাবু। মলানদিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে 17 বিঘা জমি আছে অনিরুদ্ধ বাবু ও তার বন্ধু শান্তনু মুখোপাধ্যায়। সেই জমিতে মিয়াজাকি, ব্ল্যাক ম্যাঙ্গো, রেড ডোকা, হোয়াইট হিমালয়ান মালবেরি সহ বিভিন্ন রঙের নারকেল চাষ করেছেন তিনি। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা বিদেশি ফুল ও ফলের চারা সরবরাহ করেন তাদের কাছ থেকে চারা কিনে নিয়ে এসে দুর্গাপুরে চাষ করেছেন। গত বছর প্রথম মিয়াজাকি আমের চাষ করেছিলেন, ফলন হয়েছিল। গতবারের তুলনায় এবারের ফলন আরও ভালো হয়েছে বলে দাবি করেন অনিরুদ্ধ রায়চৌধুরী। মিয়াজাকি আমের চারা, এর সাথে সাথে আরেকটাও বলি যে ব্ল্যাক ম্যাঙ্গো, যেটা এই বছর ফলেনি, গাছ তো দেখলেন বড় হয়েছে, এক্সপেক্ট করছি হয়তো সামনের বছর ফলবে। তো এইটা চাষ করার খুব একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম যে কেন হবে না ভারতবর্ষ যেহেতু। এবার এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে মাটিটা, লোহাগুড়ি নাম তো শুনলেন, লোহার গুঁড়োর মতো মাটির তলে থাকে। সম্ভব হলো আমরা খুব এই থরো এর স্টাডি করে এবং তাদের সাহায্য নিয়ে, এবং আরেকজনের কথা না বললেই নয়, যে আমাদের মন্ত্রী মশাই প্রদীপ মজুমদার, উনিও কিন্তু এই কৃষিবিদ, আমারই ইউনিভার্সিটির সিনিয়র দাদা। তো যখন যখন দরকার হয়েছে ওনারও পরামর্শ নিয়েছি। এখানে আম বলতে মিয়াজাকি আছে, ব্ল্যাক ম্যাঙ্গো আছে। ব্ল্যাক ম্যাঙ্গো ফ্রম ফ্লোরিডা, এটার বিশেষত্ব হচ্ছে হয়নি এবার, সামনের বছর হবে। তো এটা হচ্ছে ওপরটা একদম কালো, এটা মিয়াজাকি যেরকম দেখলেন পার্পল কিংবা লাল ওপরটা, আর ভেতরটা মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম। তো কাটলে পরে ওটা সূর্যের ডিমের রঙের হবে। আর ব্ল্যাক ম্যাঙ্গোটা ওটা কালো, ভেতরটা ওই আমের রং, আর ওটা সুইটেবল ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস। হতে গেলে একটা ব্যাপার হচ্ছে কমিউনিটি চাষ করতে হবে। প্রচুর ফার্মার যদি চাষ করেন এবং একটা জায়গায় যদি প্রচুর পরিমাণে হয়, যে এটা যখন এই কনফিডেন্সটা গ্রো করলো শুধু আমাদের নয়, সমস্ত চাষিদের যারা দেখবেন আপনাদের মাধ্যমে, আপনারা যেরকম ঘরে ঘরে পৌঁছে দেবেন এই সংবাদ, তখন তাদের মধ্যেও উৎসাহ হবে যে হয় আমরা পারি। অনিরুদ্ধর কথায় গত 2 বছর ধরে নানান ধরনের বিদেশি ফল পরীক্ষামূলকভাবে চাষ করে চলেছেন, সফল হয়েছেন। এবার বাণিজ্যিকভাবে চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা।
বদলাবো আমরা।